নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাস কেমন যাবে। এই কর্কট রাশির জাতক বা জাতিকারা জুন মাস নিয়ে অনেকেই চিন্তিত। এই জুন মাসে আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিবর্তন আসবে, প্রচুর চেঞ্জ আসবে, প্রচুর কিন্তু সমস্যা বহুল সময় আসবে বা প্রচুর কিন্তু আনন্দময় সময় আসবে। প্রত্যেকটা ঘটনা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের বলবো। ভিডিও শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনার কমেন্ট করে একটু আপনার এরিয়ার নাম, লোকেশনের নামটা একটু কমেন্ট বক্সে লিখে দিন, কোথা থেকে ভিডিওটা দেখছেন। তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে, কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছেন জানতে পারবো। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপ বাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন। আর যারা একান্তই আসতে পারছেন না, অনেক দূরে থাকেন বা আসা সম্ভব নয়, তাদের জন্য অনলাইন পরিষেবা তো আছেই। অনলাইন পরিষেবা নিতে গেলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দেখুন উপরে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন এবং দেখানোর জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে। কনসালটেন্সি ফিজ আছে 1100 টাকা। অনলাইনে পে করার পরেই আপনি পুরো সার্ভিস কিন্তু আপনি ডিটেলস জানতে পারবেন। যাই হোক, বহু জায়গায় বহু জ্যোতিষ দেখেছেন, জ্যোতিষের প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা উঠে গেছে। সেই সব মানুষদের প্রতি বলবো একবার অন্তত নিজেদের জন্মকুণ্ডলীটাকে অ্যানালাইসিস করান। আপনি নিজে নিশ্চয়ই একটা নিজের মনের মধ্যে আস্থা ভরসা জায়গা কিন্তু খুঁজে পাবেন। আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা বারবার মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। এটা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি বলি যে প্রবলেম বলার দরকার নেই। প্রথমে আপনি জন্ম তারিখ, জন্ম সময় যখন দেবেন, আপনার আমি অতীত জীবন নিয়ে কথাগুলো বলবো। অতীত জীবনের কথাগুলো যখন আপনার এখন মিলে যাবে, তারপরে বলবো না বর্তমান জীবনের কথা। বর্তমান জীবনের কথাগুলো যখন মিলে যাবে, আপনি তারপরে ভবিষ্যৎবাণীগুলো আমার মেনে চলবেন বা শুনবেন। তো এইরকমভাবে জ্যোতিষ বিচার করতে আমি পছন্দ করি বা ভালোবাসি। যাই হোক, মূল কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি যে কর্কট রাশির জীবনে এই জুন মাস কেমন যাবে। এই জুন মাসে অনেকখানি পরিবর্তন হবে, কারণ চারটে বড় বড় প্ল্যানেট স্থান পরিবর্তন করেছে। তাহলে এখানে কি হলো, রাহু কেতু করেছে, শনি এবং বৃহস্পতি করেছে। তাহলে চারটে গ্রহ স্থান পরিবর্তন করেছে, আপনার জীবনে তো একটা প্রভাব তো আনবেই। এই বিশেষ করে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রথমে আমি বলবো হেলথ নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে। হেলথ, শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো বলবো। মোটের উপর ভালো বললেও যাদের কিন্তু অস্ত্রোপচার বা অপারেশন বা দীর্ঘমেয়াদী রোগে কোনো ভুগছিলেন, সেই রকম রোগগুলোর প্রকোপ কিন্তু এই সময় একটু বাড়বে। বিভিন্ন জলবাহিত রোগ থেকে একটু প্রবণতা বাড়বে, বিভিন্ন ঠান্ডা লাগার সমস্যাগুলো একটু বাড়বে। এই জলবাহিত রোগ নিয়ে কিন্তু একটু সমস্যা ইদানিং আসতে পারে। সেগুলো নিয়ে যদি কোনো প্রবলেম মনে করেন, কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। তারপরে বলবো না কর্মজীবন নিয়ে। কর্মজীবন নিয়ে আপনি অনেক দিন ধরে চিন্তিত ছিলেন যে আপনার কর্মের জন্য একটা দিশা খুঁজে পাচ্ছিলেন না। কর্মের জন্য আপনি এটা কোনো আপনাকে বারবার ধরে চেষ্টা করছিলেন, কাজগুলো আপনার হচ্ছিল না, অল্পের জন্য পিছিয়ে যাচ্ছিলেন। এই সময় কিন্তু সরকারি এবং বেসরকারি দুটো ক্ষেত্রেই কর্মের জন্য শুভ যোগ কিন্তু আপনার কিন্তু আসবে। এই সময় কর্মক্ষেত্রের জায়গাতে একটা ভালো অপরচুনিটি পাওয়া, ভালো যোগাযোগ পাওয়া, ভালো একটা আপনার সুসংবাদ পাওয়া, এরকম একটা কিন্তু সুখবর কিন্তু এই মুহূর্তে আসার সম্ভাবনা বেশি এই জুন মাসে। এই জুন মাসে আপনার অনেক দিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হবে। বহুদিন ধরে আপনি স্বপ্ন করেছি, স্বপ্ন দেখছিলেন একটা বড় গাড়ি কিনবেন, একটা বড় বাড়ি করবেন, বা একটা কোনো বিদেশ যাত্রা করবেন, বা কোনো একটা আপনার বড় মূল্যবান জিনিস বা দামি জিনিস আপনার কেনার একটা অনেক দিন ধরে মনোবাসনা ছিল। সেই মনোবাসনা কিন্তু পূর্ণ হতে পারে এই জুন মাসে। এই জুন মাসে কিন্তু আপনার জীবনে কিন্তু একটা চরম পরিবর্তন কিন্তু নিয়ে আসবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য। প্রথমে বলবো অর্থভাব যাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো। ফিনান্সিয়াল জায়গাতে ফাটকা আয় হবে। ফাটকা আয়, অনেকদিন ধরে কোনো টাকা আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছিলেন, সেই ইনভেস্টমেন্ট টাকাগুলো আসছিল না, সেগুলোকে একটু পার্ট পার্ট করে আসতে শুরু করবে। অনেকদিন ধরে টাকার ফ্লো কমে গেছিল, গ্রাফ লেভেল নিচের দিকে নেমে গেছিল, তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো শুভ সময় বলবো। এই সময় অত্যন্ত শুভ। অর্থভাব যথেষ্ট ভালো থাকলো। এবং সব থেকে ভালো হবে যেটা হচ্ছে যাদের ব্যবসা করেন, যারা ব্যবসা যখন করেন তাদের ব্যবসা ক্ষেত্রে অনেকদিন ধরে একটু মন্দা চলছিল, বা যারা বিভিন্ন কনস্ট্রাকশন বা সিভিল বা বিভিন্ন অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা, কোনো হার্ডওয়্যারের ব্যবসা বা বাড়ি তৈরির সরঞ্জামের ব্যবসা যেটা করেন, যে অনেকদিন ধরে ব্যবসা ডাউন চলছিল, সেই ব্যবসা কিন্তু তাদের জন্য যথেষ্ট কিন্তু দেখো আবার কিন্তু সেই মাথা চাড়া দিয়ে ওঠা বা খুলে ভেবে ওঠা কিন্তু প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাবে, যথেষ্ট ভালো।
কিন্তু প্রেমের জায়গা বলবো, প্রেমের থেকে কিন্তু প্রথম এই জুনের মাসের প্রথম দিকটা একটু প্রেম নিয়ে বিরহ তৈরি হতে পারে, প্রেম নিয়ে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আপনাদের প্রেমের মাঝে কেউ ঢুকতে পারে। এইরকম ভাবে কোনো একটা সম্পর্কটা প্রথম দিকটা মানে প্রায় 15 তারিখ 20 তারিখ পর্যন্ত সময়টা এত ভালো নয়, তারপরে লাস্টের দিকটা কিন্তু প্রেমের জায়গাটা আবার একটা স্থিতিশীলতার জায়গা কিন্তু আপনার আসবে। বিবাহ, অনেক যাদের বিবাহ নিয়ে অনেকদিন ধরে সম্বন্ধ দেখছিলেন, সম্বন্ধ আসছিল না, বিবাহের জন্য বলবো সম্বন্ধ এই সময় কিন্তু ওটা আসার প্রবণতা বেশি, এবং ভালো উঁচু বাড়ি থেকে ভালো বংশ থেকে, উচ্চ বংশ থেকে বিয়ের সম্বন্ধ আসবে এবং মনোমত সম্বন্ধ আসবে, সেই সম্বন্ধ ফাইনাল হওয়ার প্রবণতা কিন্তু বেশি, বা বিবাহ একটা বন্ধনে আবদ্ধ হওয়ার একটা প্রতিশ্রুতি কিন্তু আমরা সেই সময় কিন্তু ঘটনাটা ঘটবে। সব থেকে ভালো জিনিস হচ্ছে যারা ভ্রমণ করার জন্য বিভিন্ন ভ্রমণ উপযোগী বা ভ্রমণের জন্য যারা বেরোচ্ছেন, কোথাও বাইরে যাচ্ছেন, বা যানবাহনের ক্ষেত্রে বিশেষ করে নথিপত্র সঙ্গে রাখুন। কোনো আইনি জটিলতা, আইনি ঝামেলা কিন্তু আসতে পারে, কোনো নথিপত্র সংক্রান্ত ভুলে যাওয়া, মানে কাগজ, পেপার রেটের গাড়ির কাগজপত্র রাখা, বা হোটেলের বিল রাখা, বা আপনার নিজস্ব পার্সোনাল ডকুমেন্ট রাখা, এই ডকুমেন্টারি কোনো একটা সমস্যা নিয়ে কিন্তু বিড়ম্বনা আসতে পারে। যারা বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণ করবেন বা বিভিন্ন ক্ষেত্রে যারা কোথাও যাবেন, তাদের জন্য বলবো নথিপত্রগুলো একটু ভালো করে যাচাই করে বারবার ভেরিফাইড করে আপনার কাছে রাখা উচিত। আর বিবাহিত জীবন যাদের অলরেডি ম্যারেজ লাইফ, বিয়ে অলরেডি করে ফেলেছেন, যাদের ম্যারেজ লাইফ এখন পেরোচ্ছে, যথেষ্ট মোটের উপর ভালো। এই সময় আপনাদের দুজনের মধ্যে যদি একটু সম্পর্কের মধ্যে তিক্ততা হয়েছিল, সেই সম্পর্কের তিক্ততাটাও কিন্তু মধুরময় হবে। এই সম্পর্কের মধ্যে নতুন আরও একটা ভালো প্রেম জাগবে। এই সময় কিন্তু নতুন প্রেমের জায়গা সম্পর্কটা অবশ্যই কিন্তু ভালো বলবো, বিবাহিত জীবনের জন্য যথেষ্ট ভালো সময়। পারিবারিক বন্ডিং কিন্তু ভালো যাবে, কারণ পারিবারিক ক্ষেত্রে অনেকদিন ধরে আপনার পরিবারের লোকরা আপনাকে পাত্তা দিচ্ছিল না বা আপনাকে ইগনোর করছিল, আপনি যে আপনাকে কোনো ক্ষেত্রে সম্মান পাচ্ছিলেন না, আপনার প্রয়োজন মতো সম্মান আপনার বাড়িতে হচ্ছিল না, বা বাড়ির পরিবার অন্যান্য সদস্যদের সঙ্গে আপনার বডিমোড়ানো হচ্ছিল না, সেখানে কিন্তু অ্যাডজাস্টমেন্টের জায়গাটা অনেকটা ভালো হবে, যথেষ্ট ভালো শুভ সংবাদ কিন্তু বলা যায়। এখানে কিন্তু পারিবারিক বন্ডিং বা পারিবারিক ভালোবাসায় জায়গাটা যথেষ্ট ভালো হবে। যারা বিভিন্ন পলিটিক্স বা রাজনীতি নিয়ে যুক্ত আছেন, এই সময় কিন্তু আপনাকে পিছনে লেগে পড়ে আপনার কোনোভাবে কোনো গুপ্ত শত্রুতার জন্য রাজনীতির ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা দোষী হয়ে যাবেন, বা রাজনীতিতে আপনার জন্য কিন্তু ভালো সময় নয়। রাজনীতিতে আপনার কিন্তু বদনাম হওয়ার সম্ভাবনা, রাজনীতি যারা করেন রাজনীতির ক্ষেত্রে আপনার কোনোভাবে একটা আপনাকে চক্রান্ত করে কোনো একটা পদ দিকে সরিয়ে দেওয়া, বা আপনার চক্রান্ত করে আপনাকে কোনোভাবে একটু পিছিয়ে দেওয়া, বা আপনার সামনের একটা মানে ফেসটাকে নষ্ট করে দেওয়া, এই জায়গাতে একটু রাজনীতি ক্ষেত্রে কিন্তু হতে পারে। বিশেষ করে কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা পলিটিক্সে যুক্ত আছেন, একটু সোচ সমাজকে করা চলা উচিত, বা সোচ সমাজকে কথা বলা উচিত। দাম্পত্য জীবন তো যথেষ্ট ভালো বলেছি, ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট ভালো সময়, যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময় কিন্তু পড়াশোনা মনের জোশ কিন্তু রাখতে হবে, ছাত্রছাত্রীদের জন্য বেটার টাইম। এবার একটা আপনার খুব দুর্লভ কথা বলবো, এই আপনার শত্রু এবারে কিন্তু আপনার মিত্র হয়ে যাবে। এটা একটা বিরাট টাইফিক ঘটনা ঘটবে দেখবেন। এই জুন মাসে আপনার যে চিরশত্রু ছিল, প্রত্যেকদিন মানে একদম ছুরি কাটার সম্পর্ক, সেই সম্পর্কগুলো একটা হঠাৎ করে মধুরময় হয়ে যাওয়া, হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া, হঠাৎ করে কিন্তু সেই সম্পর্কের মধ্যে আপনার মধ্যে বন্ধুত্ব একটা ভাব কিন্তু এরকম আসবে। সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য জুন মাস কেমন যাবে বিস্তারিতভাবে বললাম। এবারে ইন্ডিভিজুয়ালি ভাবে যদি আপনি জানতে চান যে আপনার জন্মকুণ্ডলী কেমন যাবে, বা আপনার কি এইসব ঘটনাগুলো ঘটবে, বা আপনার জীবনে কি এত দুঃখ কেন, এত কষ্ট কেন, আপনার এত সমস্যার মধ্যে দিয়ে কেন যাচ্ছে, জানতে গেলে আপনার পার্সোনাল জন্মকুণ্ডলীটাকে একবার দেখার প্রয়োজন আছে। এই যে আমি এত ভালো কথা বললাম, সুখের কথা বললাম, শান্তির কথা বললাম, আপনি তো কর্কট রাশি জাতক জাতিকা, আপনার মনে এত দুঃখ কেন, বা আপনার মনে এত কষ্ট কেন, বা আপনার জীবনে এত বাধা কেন, আপনি যেটাই হাত দিচ্ছেন সেটাই বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী দেখার প্রয়োজন আছে। জন্মকুণ্ডলী দেখে আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনার কোথায় দোষ, কোথায় ত্রুটি, সেই ত্রুটিগুলো জায়গাগুলোটা রেকটিফাই করতে হবে, সেই জায়গাগুলো একটু আপনাকে প্রতিকার করতে হবে, সেই জায়গাগুলো আপনাকে কিছু নিয়ম নীতি মানতে হবে। সেই নিয়ম নীতি যদি মেনে চলতে পারেন, জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হওয়া সম্ভব বা হওয়া যায়। সেসব সমস্ত বাধা বিঘ্নকে কাটিয়ে কিন্তু আপনি কিন্তু একদিন জয়ের পতাকা উড়াতে পারবেন। কর্কট রাশির জাতক বা জাতিকারা, কর্কট রাশির মন অনেক বড়, এদের মনের ব্যাপ্তি প্রচুর, এরা কিন্তু জীবনে প্রচুর অনেক বড় চিন্তাভাবনা, অনেক বড় লেভেলের থট, বড় লেভেলের চিন্তাভাবনা যথেষ্ট থাকে। এরা কিন্তু কিছু কিছু ঘটনার জন্য, ছোট ছোট কারণের জন্য এরা অনেক পিছিয়ে যায় বা দমিয়ে যায়। সেই সব জায়গাগুলোকে একটু রেকটিফাই করে নিজেরা অনেক আগিয়ে যান। যাই হোক, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। যাওয়ার সময় আবার বলে যায়,
ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, ভালো থাকবেন।